আমি অত্যন্ত মনোযোগের সাথে দুজন স্যারের বক্তব্য শুনছিলাম। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্কুল এবং এই কলেজ প্রতিষ্ঠা করেছি, তোমরা আমাদের প্রসপেক্টাস নিয়মিত পড়ো, আমাদের কাছ থেকেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানো। তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদ্বয় তোমাদের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছে, নিশ্চয়ই তোমরা যারা এই কলেজে অধ্যয়ন করছো বুঝতে পেরেছ যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে স্থির করে নিয়েছি সেটা যথার্থ। মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেককে জ্ঞান দান করেছেন, আমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকও প্রেরণ করেছেন। মহান স্রষ্টা যাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, তার প্রতি প্রথম যে ওহী নাজিল করেছেন তোমরা জানো। আল্লাহ বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে পৃথিবীতে এসেছেন, তাকেও মহান আল্লাহ যিনি তার শিক্ষক, সে বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়াটা কি? আমরা পড়ালেখা করি কি? এটা জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জনের জন্য আমাদের শিক্ষা। আর মহান স্রষ্টা আমাদের প্রত্যেককে জ্ঞান অর্জনের পাশাপাশি চিন্তা এবং ভাবনা শক্তি দান করেছেন। চিন্তা করার, ভাবনা করার একটা শক্তি দান করেছেন। এখন আমরা জ্ঞান অর্জন করে শুধু যদি সীমিত একটা জ্ঞানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে যথার্থ জ্ঞান অর্জন হবে না। জ্ঞান বহুমুখী। এই জ্ঞান বহুমুখী কাজে লাগাতে হলে অবশ্যই আমাদেরকে চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। আজকে যারা এখানে বিজ্ঞান প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছো, তোমরা নিশ্চয়ই তোমরা জ্ঞানের মধ্য দিয়ে চিন্তা ভাবনা করে কিছু একটা উদ্ভাবন করার চেষ্টা করেছ। তো এই উদ্ভাবনটা চিন্তা শক্তির ফসল। আমাদের এই বিশ্ব সভ্যতার ক্রম বিকাশের ইতিহাসে এই চিন্তা শক্তির যে বিকাশ, চিন্তা শক্তির দ্বারা যে কর্ম, সেটা আজকে আমাদেরকে অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে, যেটা বলা হয় এখন তথ্য প্রযুক্তির যুগ। তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে চিন্তা ভাবনা কোনো সীমিত না, বহু শাখা প্রশাখা রয়েছে। এখানে যারা প্রজেক্ট নিয়ে এসেছো তোমরা, কৃষি ক্ষেত্র থেকে আরম্ভ করে চিকিৎসা এবং যুদ্ধক্ষেত্র থেকে আরম্ভ করে যত প্রকার মানুষের কল্যাণে উন্নয়নের কাজ আছে, সেগুলোকে তোমরা চিন্তা করে প্রজেক্ট করে নিয়ে এসেছ। এই যে চিন্তা ভাবনার ফসল, এটা অব্যাহত রাখতে হবে। বিজ্ঞান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তিও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেদিকে তোমাদেরকে বলবো যে তোমরা যে জ্ঞান অর্জন করছো, তোমরা চিন্তার শক্তিকেও কাজে লাগিয়ে তোমরা কিছু করার চেষ্টা করবে, নতুন নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করবে। ধরো একটা বিষয় যদি বলি, বিজ্ঞানের একটা শাখা ধরো আমাদের স্বাস্থ্য বিজ্ঞান। আজকে দেখো আমাদের রোগ বিমার এটা তো হয়েই থাকে, এটাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগটা নির্ণয় করা যায়, এটার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে, এটার জন্য মেডিসিন আবিষ্কার হয়েছে। তো এগুলা সবই চিন্তা ভাবনার ফসল। তো তথ্য প্রযুক্তি বিজ্ঞানের অগ্রযাত্রার এগুলো ফসল। সেগুলো যেমন অর্জন করবে, এখন সবচেয়ে মূল্যবান যে বিষয়টা এখানে
আমাদের শ্রদ্ধেয় দুই স্যার বলেছেন, সেটা হলো এই যে আমরা জ্ঞান অর্জন করব, আমরা শিক্ষা দীক্ষা অগ্রসর হব, সবচেয়ে বড় হলো যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। এটা প্রতিনিয়ত তোমাদের সাথে আমরা বলি। আমরা এও বলতে চাই, এক ক্লাসে তোমরা 60 জন ছাত্রছাত্রী, আমরা চেষ্টা করলেও 60 জন ছাত্রছাত্রী সবাইকে ক্লাসের ফার্স্ট বয় কিংবা ফার্স্ট গার্ল করতে পারবো না। আমি আমার প্রিয় সহকর্মীদেরকে সবসময় বলি, আমরা চেষ্টা করলে এই 60 জন ছাত্রছাত্রীকে ভালো মানুষ করতে পারবো যদি আমরা চেষ্টা করি। আর তোমরা যদি সেটা গ্রহণ করো, হতে চাও, তাহলে ভালো মানুষ করা যাবে। তো আমাদের পড়ালেখার যে জ্ঞান, এই জ্ঞানটাকে কালকেও বলেছি, আজকেও বলি, দুইভাবে ব্যবহার করা যায়। একটা হলো ভালো দিকে, ভালো পথে, আর হলো খারাপ দিকে। তো সেই ভালো করবে যে অর্জিত জ্ঞান ভালোর জন্য, কল্যাণের জন্য তুমি ব্যবহার করবে। তা আসো, আমরা যারা মহান আল্লাহর একটা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সুযোগ পেয়েছি জ্ঞান অর্জন করার, সেই জ্ঞানটাকে আমরা ভালোর দিকে কাজে লাগাবো, ভালোর জন্য, কল্যাণের জন্য। যদি আমরা মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমাদের এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই শিক্ষা যথার্থ হবে। আমি সবসময় বলি, এখনো বলি, যেই জ্ঞান মানুষের মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করে না, সেই জ্ঞান অর্জনের কোনো মূল্য নাই, একেবারে মূল্যহীন ওই জ্ঞান। তো তোমাদের অর্জিত জ্ঞান এমন হোক যা ইহকালীন পরকালীন কল্যাণের জন্য সহায়ক হবে। আবার আমার পক্ষ থেকে যারা এই বিজ্ঞান এবং প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে, সম্মানিত শিক্ষক মণ্ডলীকে এবং যারা পার্টিসিপেট, এখানে যারা ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যেন আল্লাহ তৈরি করে দেন, তাদেরকে যেন নেক হায়াত দারাজ করেন, তাদেরকে যেন বেশি বেশি কল্যাণকর শিক্ষা দান করেন এবং এই কল্যাণকর শিক্ষার কাজে লাগিয়ে যাতে ইহকালীন পরকালীন কল্যাণ লাভ করতে পারে। আমাদের শ্রদ্ধেয় দুইজন বিচারক মণ্ডলী যারা ইতিপূর্বে আমাদের এখানে আসছেন, আজকেও আমাদের ছাত্রছাত্রীদেরকে যে উপদেশ দিয়েছেন, যদি এই উপদেশগুলো তোমরা ধারণ করো, লালন করো আর বাস্তবায়নে কাজ করো, তাহলে দেখবে পড়ালেখা, বিদ্যা, বুদ্ধি তো অনেক বই পুস্তক পড়ে তোমরা অর্জন করেছ, এর থেকে অনেক অনেক বেশি উপকৃত হবে এই যে অল্প সময়ে আমাদের মেহমানরা তোমাদের সামনে যে বক্তব্য তুলে ধরেছে, এটা অনুযায়ী যদি তুমি আমি আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। এই জন্য স্যারদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।